নমস্কার, সময় বাংলাতে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ। প্রবল বৃষ্টির মধ্যে চন্দ্রকোনায় উদ্ধার প্রায় 15 ফুট লম্বা বিশালাকার পাইথন। এলাকায় চাঞ্চল্য। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার ঠাকুরবাড়ি বাজার সংলগ্ন মাধবপুর কুমোরপাড়া এলাকায় প্রায় 15 ফুট লম্বা একটি বিশালাকার পাইথন উদ্ধারকে কেন্দ্র করে বুধবার সকালে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার একটি কৃষি জমিতে পাতা জালের মধ্যে আটকে থাকতে দেখা যায় বিশালাকার পাইথনটিকে। খবর ছড়িয়ে পড়তেই প্রবল বৃষ্টি উপেক্ষা করে বহু মানুষ ঘটনাস্থলে ভিড় জমান বিরল এই সাপটিকে এক নজরে দেখার জন্য। স্থানীয় বাসিন্দারা দ্রুত বন দপ্তরকে খবর দেন। খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সতর্কতার সঙ্গে পাইথনটিকে উদ্ধার করেন। পরে সাপটিকে নিরাপদে উদ্ধার করে উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দেওয়া হয়। বন দপ্তরের দ্রুত পদক্ষেপে স্বস্তির নিঃশ্বাস ফেলেন এলাকার বাসিন্দারা। ঘটনাকে ঘিরে বুধবার সকাল থেকে এলাকা জুড়ে ব্যাপক কৌতূহল ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সেই কোয়ারেশালী রিপোর্ট, সময় বাংলা সংবাদ। দাঁড়াও, এসো ধরে রাখতে পারবে নাকি? কেটে দিলে ছাড়ি ছিল পুরাটাই। তার একটা ভিডিও পাঠানো আলা হয়ে গেছে, অনেকক্ষণ জড়িয়েছে, পুরোটাই বার করেছিল ওই দাদু। ঠিকই বলে। পালিয়ে যেতে পারে কিন্তু না, জড়ি আছে অভিজিৎ নজরে কখন আসলো? সকালে এসে সাধারণ মানুষের নজরে। কি চাইছেন এখন আপনারা? আমরা চাইছি যে বাঁচানো হোক, সাপটাকে সুস্থভাবে বাঁচানো হোক। বন দপ্তরে খবর দিয়েছি, অনেকক্ষণ হয়েছে, প্রায় 1 ঘন্টার উপর, কিন্তু এখনো পর্যন্ত কোনো তৎপরতা বন দপ্তরের কাছ থেকে আমরা পাইনি। যাতে সাপটিকে উদ্ধার করে বনে ছাড়া হয়, রেস্কিউ করা হয়, বাঁচানো হয়, সেই ক্ষেত্রে আমরা সেটি চাইছি। এটা কোন এলাকা আপনাদের? চন্দ্রকোনা টাউন, পশ্চিম মেদিনীপুর, মাধবপুর কুমোরপাড়া 3 নম্বর ওয়ার্ড। মানে কি মাঠের জালের মধ্যে আটকে? মাঠের জালের মধ্যে আটকে যায়। সকালবেলায় সাধারণ মানুষ হচ্ছে সাপটা প্রায় দেখা যাচ্ছে যে ফুট 10 হতে পারে, আর আন্দাজ করে। এটা কি পাইথন? জানি না, যেটুকু বলতে সবাই যে অজগর। আপনার নাম? সৌরভ পাল। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।